জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের রাজনীতিতে বিএনপির পরেই সবচেয়ে শক্তিশালী দল হিসেবে দেখা হচ্ছে জামায়াতে ইসলামীকে। বিভিন্ন জরিপেও দলটির নাম উঠে আসছে সামনে। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয়ের পর জামায়াতকে ঘিরে নতুন কৌতূহল তৈরি হয়েছে নানা মহলে। সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম এই সময় জামায়াতকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায়ের লেখা পূর্বের হাওয়া সিরিজের তৃতীয় পর্বে আগামী নির্বাচনে জামায়াতের সম্ভাবনা নিয়ে বিস্তর বিশ্লেষণ উঠে আসে। এ প্রসঙ্গে তিনি সাক্ষাৎকার নেন অতীতে বাংলাদেশে দায়িত্ব পালন করা মার্কিন কনসুলেটর এক কূটনীতিকের। তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি। সাংবাদিক অনুমিত্র জানতে চান, বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন যুক্তরাষ্ট্রের কাছে এতটা গ্রহণযোগ্য? জবাবে কূটনীতিক 5টি কারণ উল্লেখ করেন। তার ভাষায়, জামায়াতের নেতারা উচ্চশিক্ষিত ও বাণিজ্যিকভাবে সফল। মুক্তিযুদ্ধে বিরোধিতার কারণে তারা শাসক দলের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এছাড়া জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা রাখে এবং ইসলামী শক্তি হলেও তারা তালেবানের মতো পশ্চাৎপদ নয়, বরং তুলনামূলক প্রগতিশীল। কূটনীতিক আরও বলেন, বহু দশক ধরেই যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামায়াত ইসলামী আসুক। এ নিয়ে তাদের অবস্থান গোপন নয়। তার মতে, যে দেশে 80 থেকে 85% মানুষ মুসলমান, সেখানে জামায়াত সরকারে এলে ক্ষতির কিছু নেই, বরং তারা শৃঙ্খলাবদ্ধ দল, তাই তাদের একবার সুযোগ দেওয়া উচিত। তিনি আরও মন্তব্য করেন, শেখ হাসিনার পতনের পর অরাজক পরিস্থিতিতে সরকার গঠনের জন্য পুরোদমে মাঠে নেমেছে জামায়াত। তবে এককভাবে সরকার গঠনের ক্ষমতা না থাকায় দলটি ইতিমধ্যে অন্যান্য ইসলামী শক্তির সঙ্গে বোঝাপড়া শুরু করেছে, যাতে একটি বড় ইসলামী জোট গঠন করা যায়।